দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরেই কি আসছে বড় ঘোষণা, নাকি তৈরি হবে নতুন পথ? কুয়ালালামপুরে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক ঘিরে এখন নজর দুই দেশের কোটি মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাচ্ছেন। সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর। সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমি কন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। 2024 সালের মাঝামাঝি সময়ে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করার পর দেশটির শ্রমবাজার কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে হাজার হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। এখন নতুন করে বাজার খোলার বিষয়ে আলোচনা হলেও তাৎক্ষণিক বড় কোনো ঘোষণা নাও আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিদেশি শ্রমিক নিয়ন্ত্রণ নীতি, নিয়োগ ব্যবস্থার অনিয়ম এবং কিছু রিক্রুটিং এজেন্সির দুর্নীতির কারণে সংকট তৈরি হয়েছে। দেশটি এখন স্বচ্ছ, কম খরচের এবং ডিজিটাল প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতে বাংলাদেশি শ্রমিকদের বড় ভূমিকা রয়েছে। তাই শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সাবেক রাষ্ট্রদূতদের মতে মালয়েশিয়াকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া একটি কৌশলগত বার্তা। তবে শুধু বৈঠকেই সমাধান হবে না, বরং দুই দেশের আলোচনার মাধ্যমে এমন একটি নিয়োগ কাঠামো তৈরি করতে হবে যেখানে বাংলাদেশি কর্মীরা কম খরচে ও নিরাপদভাবে যেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক বলেন, তারেক রহমানের মালয়েশিয়া সফর বাংলাদেশের জন্য সময়োপযোগী পদক্ষেপ। এখনই বড় ঘোষণা না এলেও এই সফর শ্রমবাজার খোলার পথ অনেকটাই সুগম করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে শ্রমবাজারের পাশাপাশি আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতার বিষয়েও আলোচনায় আসবে। এরপরই প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, যেখানে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বাংলাদেশের শ্রমবাজার, রেমিটেন্স ও অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গেও সরাসরি যুক্ত। এখন অপেক্ষা কুয়ালালামপুরের বৈঠক থেকে কতটা বাস্তব অগ্রগতি আসে। বন্ধুরা, বর্তমানে আমরা যে ভিডিওটি দেখলাম, কালবেলাতে মূলত নিউজটা করা হয়েছে। তো এখানে আসলে যে ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে, কথাগুলো কিন্তু সত্য এবং আসলে শুধুমাত্র তাদের সাথে বৈঠক করলেই হবে না, সার্বিক বিষয় নিয়ে তাদের কথা বলা লাগবে। দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে না যেতে পারা যে কর্মীগুলো বাংলাদেশ থেকে চেষ্টা করছে এবং নতুন করে যারা চেষ্টা করছে তাদের ব্যাপারেও কিন্তু কথা বলা উচিত, কারণ দীর্ঘদিন থেকে অপেক্ষা করার ফলে হয়তো অনেকে প্রতারিত হয়েছেন এবং এই বাজারটা খুললে ঠিকঠাকভাবে এবং সঠিক নিয়মে যেন সিন্ডিকেট না হয় সে বিষয়েও কিন্তু আসলে গুরুত্বটা দেওয়া উচিত। এবং এরই পাশাপাশি সেখানে যারা অবৈধ আছে, অবৈধদের বৈধকরণ করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু সেখানে যাওয়ার পর অনেকেই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অবৈধ হয়ে গেছে, অনেকে অবৈধভাবেও গেছে। যাই হোক, সেখানে তো সবাই একটা আশায় গেছে। তো এই সমস্যাগুলোর সমাধান যদি বাংলাদেশ গভর্নমেন্ট সেখানে তাদের সরকারের সাথে কথা বলে যদি এই ঝামেলাগুলো মূলত শেষ করতে পারে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য কিন্তু অনেক ভালো হয়। আর যদি সেখানকার অবৈধ প্রবাসীরা বৈধ হতে না পারে, বাংলাদেশে ব্যাক আসে, তাহলে কিন্তু তাদের অনেক বিপদের সম্মুখীন কিন্তু হতে হবে, কারণ তারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু তারা মূলত দক্ষ কর্মী, দীর্ঘদিন ধরে সেখান থেকে আছে, কাজের অভিজ্ঞতা তাদের আছে, তাদের রাখলে কিন্তু বরঞ্চ আরও লাভ। এবং আপনার যখন বৈধকরণ করা হবে তখন কিন্তু আবার কাছে যে তারাও গভর্নমেন্টকেও কিছু টাকা পয়সা তো অবশ্যই তাদের দেওয়া লাগবে বৈধকরণ হওয়ার জন্য, এটাও কিন্তু গভর্নমেন্টের একটা লাভ কিন্তু সেখানকার। এখন সার্বিক বিষয় বৈঠকের পরে কিন্তু বোঝা যাবে, এটা আজকে এবং কালকের ভিতরে বৈঠকটা হচ্ছে এবং এখান থেকে সার্বিক বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারবো এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকের বিষয়গুলো হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।